হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো 20 তারিখে সন্তান এবং খাদানের পাশাপাশি আরও দুটি বাংলা সিনেমা রিলিজ হচ্ছে, 5 নাম্বার স্বপ্নময় লেন আর চালচিত্র। এই দুটি সিনেমাকে নিয়ে অতটা কথা হচ্ছে না। আমি গত ভিডিওতে দুটি সিনেমাকে নিয়ে অল্প করে আলোচনা করেছিলাম। তো আজকে এই ভিডিওতে আমরা দুটি সিনেমার ডিটেলসে ট্রেলার রিভিউ করব। তো প্রথমে আমি যদি 5 নাম্বার স্বপ্নময় লেনের ট্রেলারটায় আসি, ট্রেলারটা কিন্তু ভালো ট্রেলার করেছে, যথেষ্ট প্রমিসিং একটা ট্রেলার। এবং ট্রেলার থেকে গল্প যেটা উঠে আসছে সিনেমাটা, সেটাকে আমি যদি এক কথায় বলি, সেটা হচ্ছে এটা নিজের শিকড়কে আঁকড়ে ধরার গল্প। একটা বাড়ি, একটি পুরনো বাড়ি, তাকে ঘিরে বেশ কয়েকটি চরিত্র এবং এই বাড়িটিকে কেন্দ্র করে তাদের অনেক পুরনো স্মৃতি জড়িয়ে আছে এবং তারা সেই বাড়িটিকে উদ্ধার করার চেষ্টা করছে। তো এই হচ্ছে গল্প এবং একটা নস্টালজিক ফিল গুড জোনের সিনেমা। এটা একটা কমেডি ড্রামা জোনের এবং ট্রেলারটা কিন্তু ভালো ট্রেলার হয়েছে। এই সিনেমাটার যে টাইটেল সংটা আছে, অন্তরা মিত্র গেয়েছেন, ওই গানটাও খুব সুন্দর হয়েছে এবং ট্রেলারের সেকেন্ড হাফে আমরা গানটা শুনতেও পাচ্ছি, যে পার্টটা ভালো লাগছে দেখতে। তো ওভারঅল কিন্তু ট্রেলারটা বেশ ভালো হয়েছে এবং এই যে গল্পটা, এটা কিন্তু পোটেনশিয়ালি একটা ভালো গল্প। এই যে পুরনো যে তোমার যে শিকড়টা আছে, তোমার এই যে স্মৃতি, যে সুখ স্মৃতিগুলো, সেগুলোকে আঁকড়ে ধরা কোথাও গিয়ে, তোমার যে শিকড়টা আছে সেটা পুরনো বাড়ি হতে পারে বা অনেক কিছু হতে পারে। মানুষ যেখানে মানে যেগুলোর সাথে মানুষের একটা ইমোশনাল কানেক্ট তৈরি হয়, সেগুলোকে রিক্লেম করা, সেগুলোকে আঁকড়ে ধরার ইচ্ছে তো আমাদের সবারই থাকে, তাই না? তো এটা কিন্তু কোথাও গিয়ে সেই গল্পটাই বলছে। তরুণ মজুমদারের একটা সিনেমা ছিল চাঁদের বাড়ি বলে, যেখানে সোহম আর কোয়েল ছিলেন, অনেকটা এই টাইপের গল্প ছিল। তো ওভারঅল ট্রেলারটা কিন্তু বেশ ভালো। এবার বাঙালি দেখুন, নস্টালজিয়ায় হেল খেতে ভালোবাসে, এই ট্রেলারটা কিন্তু এক্স্যাক্টলি তাই। এটা কিন্তু আপনাকে নস্টালজিক একটা পজিটিভ নস্টালজিক ভাইব দিচ্ছে এবং ট্রেলারটা কিন্তু ভালো ট্রেলার হয়েছে। এবং যারা কাস্ট আছেন, আমি কাস্টের সবাইকে চিনি না, সম্ভবত এরা সিরিয়াল করেন। আমি অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায় আর অর্জুন চক্রবর্তীকে চিনি, বাকিদেরকে আমি চিনি না। তো তাদেরকেও ভালো লাগছে। ট্রেলারে আমার একটা জিনিসই খারাপ লেগেছে, সেটা হচ্ছে ট্রেলারের হিউমারটা অতটা ওয়ার্ক করেনি, বা সেটার পেছনে কারণ আছে। হিউমারটা একটু মোটা দাগের, এরকম হিউমার ফ্যামিলি অডিয়েন্সের সাথে রেজোনেট করে। তো তা বাদ দিয়ে ট্রেলারটা কিন্তু বেশ ভালো একটা ট্রেলার হয়েছে। এবং যেহেতু মানসী সিনহার আগের সিনেমাটা হিট ছিল, এটা আমাদের গল্প, এই সিনেমাটারও কিন্তু বক্স অফিসে পোটেনশিয়াল আছে। ওই সিনেমাটাও কিন্তু কোনো বাস ছাড়া, কোনো রকম প্রমোশন ছাড়া হিট হয়ে গেছিল। এবং এই যে গল্পটা, এটা যেহেতু নস্টালজিক ভিত্তিক গল্প এবং কোথাও গিয়ে নিজেদের শিকড়কে আঁকড়ে ধরার গল্প, যেটা বললাম, এই সিনেমাটাও কিন্তু দর্শকের সাথে কানেক্ট করতে পারে। তো আপনাদের 5 নাম্বার স্বপ্নময় ট্রেলার কেমন লেগেছে জানাবেন। এবার যদি আমি আসি চালচিত্রের ট্রেলারটা কিন্তু ব্যাপক একটা ট্রেলার হয়েছে এবং পুরো ক্রাইম থ্রিলার, একটা ক্রাইম থ্রিলার জোনের সিনেমা। এবং ট্রেলার লেভেল থেকে যে গল্পটা উঠে আসে, সেটা হচ্ছে 4জন পুলিশ অফিসার একটি সিরিয়াল কিলারকে খোঁজার চেষ্টা করছে এবং সেই সিরিয়াল কিলারের মোড অফ অপারেশন হচ্ছে সে মহিলাদেরকে খুন করে চালচিত্রে আটকে দেয়, ক্রুসিফিকেশনের মতো করে। এবার এই রকম খুনি একবার, মানে এই মোডাস অপারেন্ডির খুনি একবার সারফেস করেছিল, যেটা সম্ভবত ব্রাত্য বসু প্লে করছেন, এবং এই রকম খুন কিন্তু আবার হওয়া শুরু হয়েছে। তো এটা কি প্রিভিয়াস খুনি, না নতুন কোনো খুনি আর কি প্রিভিয়াস খুনিকে আর কি কপি করছেন, কপি ক্যাট কিলার যেটাকে বলে, সেটাই দেখার। একটা লাইনই আছে, কপি নয় অ্যাডাপ্টেশন। তো সেটাই এবং লাস্টে গিয়ে দেখা যাচ্ছে যে অপূর্ব হয়তো পোটেনশিয়ালি কিলার হতে পারেন। এবার আমার মনে হয় না সেটা, হয়তো ফাইনাল রিভিলেশনটা আমরা অন্য কিছু দেখবো। তো ট্রেলারটা কিন্তু খুব ভালো একটা ট্রেলার হয়েছে। ট্রেলারের ডায়লগ বলুন, যেভাবে যে ট্রিটমেন্টটা দেওয়া হয়েছে, খুব একটা ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। সিনেমাটার মধ্যে যথেষ্ট গোর থাকতে চলেছে এবং এই সিনেমাটার মধ্যে আপনি কিন্তু একজনের ফিঙ্গারপ্রিন্টস পুরো পাবেন, সেটা হচ্ছে ডেভিড ফিঞ্চারের অনেকগুলো সিনেমা, সেটা 7 হোক, সেটা জোডিয়াক হোক, সেটা মাইন্ড হান্টার যে সিরিজটা তিনি নেটফ্লিক্সে বানিয়েছিলেন, এই ডেভিড ফিঞ্চারের কিন্তু ফিঙ্গারপ্রিন্ট এই সিনেমাটা থ্রু আউট জুড়ে আছে। খুব একটা ট্রিটমেন্ট রাখা হয়েছে এবং ওভারঅল ট্রেলারটা কিন্তু খুব ভালো একটা ট্রেলার হয়েছে। এবার দেখুন, এই সিনেমাটা আমার যেটা মনে হয় যে অপূর্ব ফাইনালি কিলার হবেন না, এটা ইট উইল বি আ হু অ্যান্ড আ হাউ ডান ইট। মোডাস যে অপারেন্ডিটা আছে, সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং রাখা হয়েছে চালচিত্র। এবার দেখুন, ভারতীয় কনটেক্সটে সিরিয়াল কিলার গল্প বলা কিন্তু ইজি নয়, কারণ ভারতবর্ষের ইতিহাসে সিরিয়াল কিলার কিন্তু খুবই কম এসেছে।
এবং সেটার অনেকগুলো কারণ আছে। তো এই ট্রেলারটা কিন্তু খুব ভালো করে সেটা করতে পারে, এবং এটা কিন্তু আমি জানি না এই সিনেমাটা কতটা কি শো পাবে বা কি পেতে চলেছে। এই সিনেমাটা কিন্তু পোটেনশিয়ালি খুব ভালো হতে পারে, এবং ট্রেলারটা মানে আপনারা অনেক যেগুলো ক্রাইম থ্রিলারের ট্রোপ সেগুলো দেখতে পাবেন। দে আর ট্রাইড অ্যান্ড টেস্টেড ট্রোপস। যেরকম আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ যারা আছে তারা পার্সোনাল লাইফে স্ট্রাগল করছে। টোটা রায়চৌধুরী তার স্ত্রীর সাথে একটা পারিবারিক, যেটা রাইমা সেন প্লে করেছেন, একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। অনির্বাণ চক্রবর্তীর যে মেয়ে যিনি প্লে করেছেন সে একজন স্পেশাল চাইল্ড। তো এরকম জিনিস আমরা দেখতে পাচ্ছি, এবং লাস্টে গিয়ে একটা রেস এগেনস্ট টাইম, যেটা আবারও এরকম ক্রাইম থ্রিলারের একটা ট্রোপ, সেটা দেখতে পাচ্ছি। ওভারঅল কিন্তু ট্রেলারটা খুব ভালো একটা ট্রেলার হয়েছে, রাখা হয়েছে, আনফ্লিঞ্চিং রাখা হয়েছে, এবং ওভারঅল কিন্তু খুব ইন্টারেস্টিং, এবং আমরা কিন্তু গল্পেরও খুব বেশি আভাস পাচ্ছি না। ট্রেলারটা কিন্তু ক্রিস্প রাখা হয়েছে, খুব বেশি কিন্তু রিভিল করা হয়নি। তো আপনাদের চালচিত্রের ট্রেলার কেমন লাগলো? 5 নাম্বার স্বপ্নময় ট্রেলার কেমন লাগলো জানাবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।